তারাহাট হাই স্কুলের বসন্ত উৎসব। দোলের কয়েকদিন বাকি থাকলেও চারিদিকে শুরু হয়েছে বসন্তের আবহাওয়া। শুক্রবার গোঘাটের তারাহাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। তারাহাট হাই স্কুলের সঙ্গীত বিভাগের শিক্ষিকা সুমনা মণ্ডলের উদ্যোগে এই অনুষ্ঠান হয় বলে জানা যায়। এটা সত্যিই একটা খুব ইন্টেরিয়র এলাকার মধ্যে পড়ে। আমরা গ্রামের যারা আছি এই স্কুল দেখভালের ক্ষেত্রে বর্তমানে পরিচালনা সমিতিতে আমি আছি এবং তার সাথে গ্রামের বেশ কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা প্রথম বছর সূচনা করলাম। আমাদের প্রধান শিক্ষক মহাশয় অলরেডি বলেছেন যে এটাতে হয়তো পঠন পাঠনের কিছু একটু প্রবলেম হচ্ছে, কিন্তু প্রকৃতির সঙ্গে যে বাচ্চা ছেলেদের যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা তাদেরকে উপলব্ধি করানো এবং যে ঋতুর যে একটা পরিবর্তনের সাথে সাথে যে একটা তার সমস্ত কিছু প্রকৃতির পরিবর্তন হয় সেটাও তাদেরকে বোঝাবার জন্য, সেই সঙ্গে বাঙালি সংস্কৃতি, সেটার সঙ্গে বাঙালির আমাদের একটা সংস্কৃতি, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমরা যখনই তার পড়াশোনার মাধ্যমে আগাই তখন আমরা এই বসন্ত উৎসবের ব্যাপারটাকে অনুধাবন করি। এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই আমরা অনুষ্ঠানটা করার আয়োজন করি। উপস্থিত ছিলেন বিখ্যাত কবি সাহিত্যিক সাধন বারিক, এছাড়াও শিক্ষা ও সংস্কৃতি জগতের বিভিন্ন উজ্জ্বল ব্যক্তিত্ব। নাচ, গান, আবৃত্তির মাধ্যমে এই অনুষ্ঠান হয় সারাদিন ব্যাপী। এই বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক বলেন, প্রকৃতির সঙ্গে ছাত্রছাত্রীদের মেলবন্ধন ঘটাতে এবং সেই সঙ্গে বাংলার সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্যই এই বসন্ত উৎসব। আমরা প্রথম বছর যেহেতু করছি, ছাত্রছাত্রীদের মধ্যে প্রচন্ড উৎসাহ আছে এবং কেন করছি হয়তো একটা প্রশ্নও আসবে যে পঠন পাঠন ক্ষতি করে, যে সেটা হচ্ছে যে সরকার যেটা চাইছেন যে আনন্দদায়ের মাধ্যমে পাঠদান করতে। ছাত্রছাত্রীরা বর্তমান এত ওই যে পাশ্চাত্য প্রভাবে পড়েছে, বাংলায় যে 6 ঋতু সেই ঋতুটাই তারা ভুলে গেছে। যে বসন্ত ঋতুরাজ, বসন্তের যে একটা অনুভব তাদের মধ্যে এই প্রকৃতির সঙ্গে তাদের একাত্মতা করানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র আয়োজন বা চেষ্টা। আশা করি আপনাদের সকলের এখানে বসন্ত উৎসব ফার্স্ট, সেখানে ছাত্রছাত্রীরা, বিশিষ্ট অতিথিরা এসছেন, তারা তাদের পারফরমেন্স করবেন। এর সঙ্গে আমরা যারা কৃতি ছাত্রছাত্রী আছে কয়েকজন, তাদেরকেও আজকে আমরা শেষের দিকে সম্মান জানাবো। তারা বর্তমানে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠলো, তাদের যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরও আমরা সম্মান জানাবো। এছাড়া আমাদের নতুন পরিচালন সমিতি হলো, নতুন পরিচালন সমিতি যারা এসছে এইগুলো আমরা রেখেছি, তাদেরকেও একটা যেহেতু প্ল্যাটফর্ম হয়েছে সেই জন্য আমরা একই সঙ্গে তাদেরকে সম্মান জানাবো। এছাড়া ছাত্রছাত্রীদের যেটুকু থাকার নিজেরা যতটা সামর্থ্য পেরেছি তাদের টিফিন, দুপুরের মিল, মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছি। নিউজ আজ বাংলা, গোঘাট। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।